দেখ রাধে, অধৈর্য হস না। ঘাট যখন বটে তখন নিশ্চয়ই পারাপারের ব্যবস্থা থাকবে। তুই লক্ষ্যটা ঠিক কর। হ্যাঁ, ওই বহু দূরে কি যেন একটা বিন্দুর মতো লাগছে। হ্যাঁ, বহু দূরে। ও, বহু দূরে বিন্দু দেখতে পেয়েছিস? ওটা বিন্দু না, ওটাই রসসিন্ধু। তুই লক্ষ্যটা আর সরাস না। রসসিন্ধু? হ্যাঁ, রসসিন্ধু। তুই লক্ষ্যটা ওইদিকেই রাখ। হ্যাঁ, ওই কি যেন একটা নৌকার মতনও লাগছে। বহু দূরে একখানি ঘুড়ি দেখা যায় গো। তোরি দেখা যাই গো, একবার ডোবে একবার ভাসে মধ্য একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনায় গো, বহু দূরে আহা কি সুন্দর তরি খানি কি সুন্দর তরি খানি পরিমা ভালো করে চেয়ে দেখ মা, কি সুন্দর তরি খানি চেয়ে দেখ গো প্রাণ সজনি, তোরির মাঝে বসি বাবা দেখো, তোরির মাঝে ও নীলমণি বসি বৈঠা পাই গো, ওগো বড়াই, ওই কি ঘাটের বড়ায় ওই কি ঘাটের নেয়ে, বলো কোথা হতে আসি বিনোদন নাগর নেয়ে, বিনোদন নাগর দাঁড়াও দাঁড়াও, দেখি নাই দেখি নাই। দাঁড়াও একটু দাঁড়াও বাবা, দাঁড়াও। আশীর্বাদ ডাক না, আরো একজন আশীর্বাদ করেছে, পরপর তিনজন। তিনটি কাগজীয় মুদ্রা আমার হাতে। এক, আমার রায়পুর গ্রাম নিবাসী নিহার চন্দ্র মণ্ডল 50 টাকা আশীর্বাদ স্বরূপ বর্ণালী চক্রবর্তীকে অর্পণ করলো। 10 টাকা এরই বান্ধবী পৃথা 10 টাকা দিয়ে তাকে বন্ধুত্বের সম্মান জানাইলো। আর তার জেঠুমা নন্দিতা চক্রবর্তী তার মস্তকে 20 টাকার একটি কাগজীয় মুদ্রা আশীর্বাদ স্বরূপ। এই হচ্ছে গ্রাম আর মা। দেখো, গ্রামের মানুষ ভালোবাসা না দিলে, আশীর্বাদ না দিলে বড় হওয়া যায়। বলো, দেখি নাই দেখি নাই, আমরা দেখি নাই দেখি নাই দেখি নাই দেখি নাই, এমন বিনোদন
দেখি না। দেখছো বড়াই মা, দেখছো ওই নাবিকের নৌকাটা কি সুন্দর সাজানো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কাঞ্চনে লাখানি সাজানো, বাজিছে কিঙ্কিনি জাল, আরে বাজিছে কিঙ্কিনি জাল, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, মনি বাঁধা কেরোয়াল ও গো মনি বাঁধা কেরোয়াল গো, ও গো মনে বাধা কেন, ও গো মনি বাধা কেন না। ওই নাবিক কি সুন্দর নৌকাটা সাজিয়েছে দেখো মা। কিন্তু মা, আমার মনে একটা প্রশ্ন আছে, ওই খেওয়াঘাটের নাবিক এত সুন্দর নৌকা কিভাবে সাজালো? হিরে মনি মুক্তা কত কি দিয়েছে গো? কোথা বা পেল গো, বলো কোথা বা পেল গো, কোথা বা পেল গো, সোনা রূপা ধন রত্ন কোথা বা পেল গো, এত সোনা রূপা ধন রত্ন কোথা বা পেল গো, সোনা রূপা ধন রত্ন কোথা বা পেল গো, সোনা রূপা ধন রত্ন খেওয়াঘাটের নাবিক হয়ে সোনার বাঁধান রত্ন, ও গো খিয়া ঘাটের নাবিক হয়ে, সোনার বাঁধান রত্ন, খিয়া ঘাটের নাবিক হয়ে কোথা বা পেল গো। আমার কি মনে হচ্ছে জানো মা, জানো কি মনে হচ্ছে? ওই ওই নাবিক, ওই নাবিকের কোনো গুপ্ত মতলব আছে। ওই নাবিক ও সাজানো গুছানো নৌকা দেখিয়ে ও নৌকায় সবাইকে ওঠায়, আচ্ছা। আর মাঝ নদীতে নিয়ে গিয়ে তাদের সর্বস্ব লুণ্ঠন করে। আচ্ছা রায়, সেই জন্য এত ধন রত্ন। আচ্ছা রায়, তুই কি জানিস ওই নাবিকটাকে? না জানি না। তুই কি ওই নাবিকটাকে চিনিস? না চিনি না। ওই নাবিকটাকে চিনলি না, জানলি না, ও সম্বন্ধে ওরকম খারাপ খারাপ কথা কেন বলছিস? কেন বলবো না, দেখো মা, হাসিতে হাসিতে গীতওয়ালা ও পিছে, গো হাসিতে হাসিতে গীত আলা পিছে, ধুলাইছে রাঙাখি, আরে ঢোলাইছে রাঙা আখি, আখি না চাইছে, এ দেখো আখি না চাইছে, ওই আখি না চাইছে, আমা পানে চাইছে, আখি না চাইছে, কেমন আমা পানে চাইছে, যেন কিছু চাইছে, রে আমার পানে ও চাইছে, যেন কিছু চাইছে, রে আমার পানে চাইছে, আর আখি না চাইছে, আখি না চাইছে, পরপুরুষ হয়ে পররমণীর পানে ওরকম আখি নাচিয়ে নাচিয়ে চায়, আবার হাসতে হাসতে আসে, তাহলে তেমন তার কেমন চরিত্র হবে বুঝতেই তো পারছো। মতলব ভালো নয়। আচ্ছা তাই, তুই তো কুলরমণী, আর কুলরমণীদের নিয়ম কি? মাথায় ঘুমটা টানা আর পরপুরুষকে দেখতে মানা। তাহলে চাইলি কেন রায়, চাইলি কেন তুই রায়, চাইলি কেন রায়, পরপুরুষের নয়ন পানে বাবা। চাইলি কেন রায়, ওরে পর পুরুষের নয়ন পানে চাইলি কেন ওই রায়, পরপুরুষের নয়ন পানে, ওরে তুই না হলি পরনারী, পরপুরুষের নয়ন পানে, ওরে তুই না হলি পরনারী, ওই পরপুরুষের নয়ন পানে, চাইলি কেন রায়, তোমরা যাই বলো না কেন মা, আমার কি মনে হচ্ছে জানো, চাপাইয়া নাই কি জানি কি চাই, চাপাইয়া নাই কি জানি কি চাই, চঞ্চল ইউহারে দেখি, বড় চঞ্চল ইউহারে দেখি, চলো হার দে, আরে চলো হার, আরে চঞ্চল ইউহারে দেখি, ললিতা বলছে রায়, তুই মিছি মিছি ভয় পাচ্ছিস। আমরাও কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহ, এই যে কংস রাজার নাম করলে সব ভয় এক পাশ।
জগন্নাথ নাথ কহে শশী ষোল কলা, জগন্নাথ কহে শশী ষোল কলা, পেলে কি ছাড়িবে রাহু। ও গো পেলে কি ছাড়িবে রাহু, ও গো কর্মে কি ছাড়িবে রাগ, আরে পেলে কি ছাড়িবে রাহু, অবিলম্বে গ্রাস করিবে, অবিলম্বে গ্রাস করিবে, ওই অবিলম্বে গ্রাস করিবে। পূর্ণ শশী পেলে রাহু, অবিলম্বে গ্রাস করিবে, পূর্ণ শশী পেলে রাহু অবিলম্বে গ্রাস করিবে, পূর্ণ শশী পেলে রাহু, অবিলম্বে গ্রাস করিবে। পূর্ণ শশী পেলে রাহু ছেড়ে সুযোগ পেলে ছাড়বে কেন, শশী পেলে রাহু, সুযোগ পেলে ছাড়বে কেন, পূর্ণ শশী পেলে রাহু, সুযোগ পেলে ছাড়বে কেন, পূর্ণ শশী পেলে রাহু অবিলম্বে গ্রাস করিবে। বেশ মা বেশ, ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু ওই নাবিক তো আমাদেরকে পার করতে আসছে না। তাই তো, ও তো ওইখানে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। আরে ও পার করতে কেন আসবে? কেন ও কি কানা নাকি? ও কি দেখতে পাচ্ছে না আমরা তীরে দাঁড়িয়ে আছি? আরে ও তো দেখতে পাচ্ছে, কিন্তু ও কি করে বুঝবে বল আমরা যে যমুনা তীরে শোভা দেখার জন্য এসেছি, না এপার থেকে ওপারে যাওয়ার জন্য এসেছি? তাই ওকে ডাকতে হবে। আর জেনে না, ওকে শুধু ডাকলেই হবে না, ওকে ডাকার মতো ডাকতে হবে। বেশ ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন একবার ডেকেই দেখছি। ওহে পাড়ের ঘাটের নাবিক হে, আমাদিকে পার পার করে দে নাবিকি হে, আমাদিকে পার করে দে, নাবিকে আমাদিকে পার করে দে। আমরা অবলা সরলা, সরলা বালা তাহে আবার নাই গো বেলা। আমরা অবলা দোলাবালা তাহে আবার নাই তো বেলা। বেতন চুকাইয়া নে, আমাদিকে পার করে দে নাবিকি হে, আমাদিকে 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 পার করে দে। হ্যাঁ মা, আমি যা ভেবেছিলাম তাই। ওই নাবিক সত্যিই কালা। কেন না দেখছো না আমি এত ডাকছি তবু আসছে না? ডাকিলে না শুনে শুনে কিসের কারণে, ডাকিলে না শুনে কিসের কারণে, ডাকিলে না শুনে কিসের কারণে, কি হয়েছে কালা, নেই কি হয়েছে কালা, ওরে নেয়েটি হয়েছে কালা, নেটি হয়েছে কালা। যাব মধুপুরি দেহ পার করি, যাব মধুপুরি দেহ পার করি, যাব মধুপুরি দেহ পার করি, গগনে নাহি গো বেলা, আর গগনে নাহি গো বেলা, বিকির বেলা বহে যায়, বিকির বেলা বয়ে যাই রে, যদি দুগ্ধ নষ্ট হবে বিকির বেলা বহে যায়, দধি দুগ্ধ নষ্ট হবে বিকির বেলা বয়ে যায়। ওই দধি দুগ্ধ নষ্ট হবে, করণীয়ানো তারা, ওরে দধি দুগ্ধ নষ্ট হবে, ওই তরিয়ানো তরা করে বিকির বেলা বয়ে যায় গে। বর্জ্য গোপীদের হৃদয় দিয়ে ডাক শ্রবণ করে নাবিক নৌকাটা নিয়ে আসছে আর বলছে, তোমরা কে হে খঞ্জন নয়নী,
এহেন বিনোদ সাজে আগে এত সেজে গুলি করে যাবে তোমরা কোথা যাবে কি না কাজে তোমরা কে অঞ্জন নয়নে এহেন বিনোদ সাজে কোথা যাবে কি না কাজে বলো না তাই শুনি গে খঞ্জন নয়নে তুমি কে অঞ্জন নয়নে তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাকে তোমরা ডাকিন সুখে তরণী পড়েছে পাকে আপনি মালি তবে যাই গে খঞ্জন নয়নে তোমরা কে অঞ্জন নয়নে তুমি সামান্য ঘাটের নাবিক, আবার তোমার এত আসপদ্ধা যে আমাদেরকে শুধাচ্ছ আমরা কোথায় যাব? জানো আমরা রাজবালা রাজনন্দিনী যে হই সে হই মোরা, তরণী আনহ তরা। আরে যে হই সে হই মোরা তরণী আনহ তরা যে হইতে হই মোরা তরণীকে আনব তরা কাজে কাজে বুঝিবে সকলি, আরে কাজে কাজে বুঝিবে সকলি কাজে কাজে বুঝিবে সকলি তোমার পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে পরিচয়ের কাজ কি আছে বেতন লবে পার করিবে, পরিচয়ে কাজ কি আছে? বেতন লবে পার করিবে পরিচয়ে কাজ কি আছে দেখিয়া গোপীর ঠাট নাবিক আসি লাগায় না, দেখিয়া গভীর ঠাট নাবিক আসি লাগায় না দেখিয়া কপির ঠাই নাবিকে আসি লাগাই অঙ্গভঙ্গি গান রঙ্গ রসে, অঙ্গভঙ্গি গান রঙ্গ রসে গানের বর্ষে যমুনায় আনন্দ ভরে সম্বরিতে নাহি পারে, আর যমুনায় আনন্দ ভরে সম্বরিতে নাহি পারে কোনো আনন্দ মনে সকলিতে নাহি গনে চলি পড়িছে দুই পাশে চলি পড়িছে দুই পাশে আচ্ছা বাবা, যমুনাতে যে জোয়ার এসছে, আচ্ছা বাবা জোয়ার কেন আসে? চাঁদের আকর্ষণে, তাই তো? তাইতে জোয়ার এসেছে গো, তাইতে দোয়ার এসেছে গো দুই চাঁদ জোর এসেছে গো দুই চাঁদেরই আকর্ষণে তাইতে জোয়ার এসেছে গো, ও দুই চাঁদের আকর্ষণে তাইতে জোয়ার এসেছে ওই গো দুই চাঁদের আকর্ষণে রায় চাঁদ আর শ্যাম চাঁদ, দুই চাঁদের আকর্ষণে রায় চাঁদার শ্যাম চাঁদ আরে দুই চাঁদের আকর্ষণে তাইতে জোয়ার এসেছে গো ও বলো কথায় কথায় বেলা যায় নাবিক বলছে কথায় কথায় বেলা যায়, ডান দিয়া চরণায়। এবার কথায় কথায় বেলা যায় গান দিয়া চরণায় কথায় কথায় বেল যায় মন দিয়ে চরণায় আন্ধার করিয়া এসে দেওয়া, আধার করিয়া আইসে দেয়া একে আমার ভাবনা তাহাতে উঠিছে বা কে আমার মাথা দান তাহাতে উঠছে ভাই দুই প্রহরে দুই প্রহরে রাধারানী বলছে, ও বড়াই মা, এই নাবিকের চরিত্র বোঝা বড়ই দায়। তা ও যখন পয়সার কোঠাটা তুলেছে তখন ওই দিকটা চুকিয়ে নিলেই ভালো হয়, কি বলো মা? কত লাগবে জিজ্ঞেস কর না বেশ রায়, তোর যা মনে হয় তুই তাই কর। তা ও নাবিক, তোমার তরুণীতে পার হতে গেলে কত কড়ি লাগবে শুনি? হ্যাঁ আগে বলে দাও পরে আরে শোনো শোনো, আমার নৌকায় পার হতে গেলে কড়ি তো লাগবেই, সঙ্গে আরো কিছু নিয়ম মেনে চলতে হবে।
নিয়ম কি কি নিয়ম তা শুনি। সবে আছে দিন দণ্ড 2 3, সবে আছে দিন দণ্ড 2 3। তোমরাই অবলা জাতি, তোমরাই অবলা জাতি। আরে তোমরাই অবলা জাতি, তোমরাই অবলা জাতি। আহা তোমরাই অবলা জাতি, তোমরাই অবলা জাতি। একে একে পার করিতে সবারে হইবে অধিক রাতি। ওগো একে একে পার করিতে সবারে হইবে অধিক রাতি। নৌকাখানি মোর অতি সহকিন, ওই কথানে মোর মতি সয়কে। বুঝিয়া চাপিতে হয়, বুঝিয়া চাপিতে হয়। আরে বুঝিয়া চাপিতে হয়, বুঝিয়া চাপিতে হয়। শুনো সব, শোনো 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 সবসই, 2 জনা বয় 3 জন সব দুই জনা বই, 3 জনা নাহি সয়। 3 জনা নাহি সয়। ললিতা বলছে, ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোমার নৌকায় যেতে হলে 2 জনের বেশি পার হওয়া যায় না, তাই তো? দেখছো না ভাঙা নৌকা? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো। তা চল বিশাখা, তুই আর আমি আগে উঠে পার হই। আরে দাঁড়াও, আমি তো বললাম আমার নৌকায় 2 জনের বেশি পার হওয়া যায় না। তা তোমরা 2 জন, তা আমরা তো 2 জনেই আছি, তা তোমরা 2 জন আর আমি 1 জন, কয়জন হয় শুনি? ও এবার বুঝেছি। বেশ বিশাখা, যা তুই আগে পার হ। ঠিক আছে। আরে দাঁড়াও, আমি তো বললাম আমার কথাটা পুরোটা শুনবে তো। আমার নৌকায় পার হতে গেলে 1 মন হওয়া চাই। যদি ধরো কেউ 2 জনের সমান হয় তাকে আমি পার করি না। মানে আমার নৌকায় যেতে হলে 1 মন হওয়া চাই, 1 মন হওয়া চাই। তবেই পারে যাওয়া যায়। হওয়া চাই, ওগো তবেই পারে যাওয়া যায়। 1 মন হওয়া চাই। তবে পারে যাওয়া চাই, আমার ঘাটের নিয়ম এটাই, তবে পারে যাওয়া চাই, আমার ঘাটে নিয়ম এটাই, তবে পারে যাওয়া চাই, আমার ঘাটে নিয়ম এটাই, তবে তবে পারে যাওয়া চাই। 1 মন হওয়া চাই। বিশাখা বলছে, ও নাবি তোমাকে একটা কথা শুধাবো? হ্যাঁ শুধাও। তা তোমার ব্যবসা চলে না কেন কেন? না তোমার নৌকা যারা পার হতে আসে তারা কি বাড়ি থেকে ওজন হয়ে আসে নাকি? না না, তেমন কোনো বিষয় না। ধরো কেউ কম বেশি থাকলে আমি তাদেরকে 1 মন করে নিই। ধরো কেউ বেশি আছে, তারে লয় সুখায়ে, লয় সুখায়ে, বিরহ তাপ দিয়ে তারে লয় সুখায়, বিরহ তাপ দিয়ে তারে লয় সুখায়ে। বিরহ লয় আরে লয় সুখায়, বিরহ তাপ দিয়ে তারে লয় সুখায়ে, বিরহ তাপ দিয়ে তারে সে জ্বলে পুড়ে 1 মন হয়। বিরহ তাপ দিয়ে ওসে জ্বলে পুড়ে 1 মন হয়। বিরহ তাপে বলে পুড়ে 1 মন হয়। বিরহ তাপে আর জ্বলে পুড়ে 1 মন হয়। লয় সুখায়ে, লয় সুখায়ে। আর যদি ধরো কেউ 1 মনের কম থাকে তাকে কি করি জানো? তাকে লয় ফুরায়ে, লয় পুরায়ে, কৃপা সিন্ধু, শোভায়, কৃপা সিন্ধু বাড়ি দিয়ে লয় ফুরায়ে। আরে কৃপা সিন্ধু বাড়ি দিয়ে লয় পুরায়ে। কৃপা সিন্ধু বাড়ি দিয়ে, ভিজলে ওজন যায় গো বেড়ে, কৃপা সিন্ধু বাড়ি ওগো দিয়ে, ভিজলে ওজন যাই গো বেড়ে। কৃপা সিন্ধু বাড়ি ওগো দিয়ে, ভিজলে ওজন যাই গো বেড়ে। কৃপা সিন্ধু বাড়ি দিয়ে। যাই সুগায়ে লয় পুরায়ে। মাগো আমার ভগবানের এত দয়া এত করুণা। যদি কেউ ঘাটে এসে দাঁড়িয়ে বলে, হে হরি আমি তো তোমার পার হওয়ার যোগ্য নয়, আমি কি তোমার তরণীতে পার হতে পারবো হরি? আমার ভগবান তাকে তার করুণা ও দয়া দিয়ে যোগ্য করে নেয়। গোবিন্দ হে, আমি তোমার ভজন জানি না, তোমার সাধন জানি না। তুমি কৃপাময় দয়াময় জেনে আমি কুলে এসে দাঁড়াইলাম বলে যদি কেউ একবার দাঁড়া। হরি বল, হরি বল। আমার গোবিন্দ তারে কৃপা করে পার করে দেয়। আগে কে চাপিবে চাপো হতরিতে, আপকে কে চাপিবে চাপো হতুরিতে। তোহে চাপিতে চাপো হতরিতে, নৌকা রাখিবারে নারী, নৌকা রাখিবারে নারী, ধোকারে দিবারে নারী, ধোকারে দিবারে নারী। অতি খর জলে নৌকা খানি দোলে, অতি খর জলে নৌকা খানি দোলে।
জোরে জলে নৌকা খানি চলে চাপ মোর হাত ধরি চাপ মোর হাত ধরি রাধারানী তো রেগে গেছে আর বলছে তুমি সামান্য একটি ঘাটের নাবিক কি নাকি যা তোমার নৌকায় তোমার হাত ধরে নাকি এখন আমাকে তোমার নৌকায় উঠতে হবে ছি 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 সূর্য আমার মুখ দেখতে পাই না, আমি রাজার মেয়ে। চলো চলো বড়াই মা, এরকম আর সহ্য করা যাবে না, আমরা অন্য ঘাটে যাই। হ্যাঁ চলো চলো। আরে আমার কথাটা শোনো, যে আমি ছাড়া নাবিক না হে, আমি ছাড়া নাবিক নাই হে, আমি ছাড়া নাবিক নাই হে, এই ঘাটেতে যাও না কেন আমি ছাড়া নাবিক নাই হে। যে ঘাটেতে যাও না কেন সব ঘাটেরই মালিক আমি, ও সব ঘাটেরই মালিক আমি, আমি ছাড়া নাবিক নাই হে, আমি ছাড়া নাবিক নাই হে। হাসিয়া ললিতা কহে বচন, হাসিয়া ললিতা কহে বচন, শোনো হে কেউনি বাই, শুনো হে কেউনি বাই, শুনো হে কেউনি বাই। বেতন চুকাইলে নৌকা চড়িবে, আহা বেতন চুকাইলে নৌকায় চড়িব, মাধবের রসগায়, মাধবের রসগায়। দেখো সুন্দরীগণ, আমার নৌকায় পার হতে গেলে লাগে 16 আনা, লাগে 16 আনা, কম দিলে তো পার করি না, লাগে 16 আনা। আমি কম দিলে পার করি না, লাগে 16 আনা। দিলে পার করি লাগে 16 আনা। আরে সখীরা বলছে, আরে রায় দাঁড়া, ও যা বললো ওর দামে কি আমাদেরকে পার হতে হবে একটু নাকি? দরদাম করে দেখ। আমরা একটু দরদাম করে দেখি, দাঁড়া। গোপীরা বলছে, আমরা 4 আনা দিব হে, 4 আনা দিব হে, পার করে দাও হে নাবিক, 4 আনা দিব হে। পার করে দাও ওহে নাবিক, 4 আনা দিব হে। পার করে দাও ওহে নাবিক, 4 আনা দেব হে। নাবিক বলছে, আমি 4 আনা লই না, 4 আনা লই না, আমি নাবিক 4 আনা লই না, আমি নাবিক 4 আনা লই না। আমি নাবিক 4 আনা চিরকালের পুরানা, আমি নাবিক 4 আনা চিরকালের পুরানা, আমি নাবিক 4 আনা, চিরকালের পুরানা, আমি নাবিক 4 আনা, চিরকালের পুরা, আমি 4 আনা লই না, 4 আনা লই না। গোপীরা বলছে, আমরা 8 আনা দিব হে, 8 আনা দিব হে, তরিতে চাপাও মোদের 8 আনা দিব হে। এ তরিতে চাপাও মোদের 8 আনা দিব হে। তরিতে চাপাও মোদের 8 আনা দেব হে। নাবিক বলছে, আমি 8 আনা লই না, আমি 8 আনা লই না, টানা টানি করো না, 8 আনা লই না, ও টানা টানি করো না, 8 আনা লই না। টানা টানি করো না, 8 আনাই টানি, আমায় টানা টানি করো না, আমি 8 আনাই টানি না, টানা টানি করো না, আমি 8 আনাই টানি না, টানা টানি করো না। আমি 8 আনা লই না, 8 আনা লই না। গোপীরা বলছে, আমরা 10 আনা দিব করি, পার করো তরা আমরা করি। 10 আনা দিব করি, পার করো তোরা করি। 10 আনা দেব করি, তার বড় তাড়াতাড়ি। 10 আনাতে পার করবে না? নাবিক বলছে, আমি 10 আনা লই না, 10 আনা লই না, 10 আনা লই না, 10 এ 6 যোগ করো না, 10 আনা লই না, 10 এ 6 যোগ করো না, 10 আনা লই না। 10 এ 6 যোগ করো না, আর 6 আনা রেখো না, 10 এ 6 যোগ করো না, 6 আনা রেখো না, 10 এ 6 যোগ করো ওই না, 6 আনা রেখো না, 10 এ 6 যোগ করো না। 10 আনা লই না। 10 আনা লই না। গোপীরা বলছে, আমরা 12 আনা দিব হে, 12 আনা দিব হে, আর যেন বাড়ায়ও না, 12 আনা দিব হে। তুমি আর যেন বাড়াইও না, 12 আনা দিব হে। এই আর যেন বাড়াইও না, মোদের কথা রাখো না, এই আর যেন বাড়াইও না, ওদের কথা রাখো না, আর যেন বাড়াইও না, ওদের কথা রাখো না, আর যেন বাড়াইও না। ওদের কথা রাখো। আমরা 12 আনা দিব হে, 12 আনা দিব হে। নাবিক বলছে, আমি 12 আনা লই না, 12 আনা লই না, আনা লই না, 4 মোহর রেখো না, 12 আনা লই না, আর 4 মোহর রেখো না, 12 আনা লই না। এই 4 মোহরে কোনা 12 আনা লই না।
আচ্ছা বাবা, আমরা চারের মোহ ছাড়তে পারি না, তাই তো? কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারের মোহ নিয়ে যে ভজন, সেটা শুদ্ধ ভজন নয় বাবা, সেটা হলো কপট ভজন। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কইত, তমের নামে কহিয়ে কইত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বাঞ্ছা সব, আদি বাঞ্ছা সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৌতব প্রধান, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এবার রাধারানী বড় করে ঘুমটা দিয়ে বসলেন। বিনোদিনী আচ্ছা, 16 নাই দেওয়া যাবে, সব চাপাও চাপাও। পহিলা চাপি গিয়ানা, পहिले চাপি লাগিয়া নাই, বামেতে বসরা খানি দক্ষিণেতে ঘুমটা টানি, বামেতে পসরা খানি দক্ষিণে ঘোমটা টানে রে, বামেতে পসরা খানি দক্ষিণে ঘোমটা খানি, বামেতে পসরা খানি দক্ষিণে ঘোমটা খানি। ঘোড়া ধরে আস্তে বলো, পসরাটা বাঁ হাতে না, বাঁ হাতে। বামেতে পসরা খানি উলুধ্বনি দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পসরা খানি দক্ষিণে ঘোমটা খানি, বুড়া চাপি বসিল তাই, বুড়া চাপি বসাইল। রাধারানী বড় করে ঘুমটা দিয়ে নাবিকের দিকে পিছন করে বসেছে। কাছে আর নাবিক বলছে, ও গোয়ালিনীগণ, তুমি তো দেখছি বসতেই জানো না। কেন কেন? না, তুমি তো দেখতেই পাচ্ছ এই যমুনাতে জোয়ার এসেছে, আর জানো নিশ্চয় যে এই জোয়ারের জলে কত ধরনের জলজন্তু উঠে আসে। আর এই জলজন্তু দেখে তোমরা তো ভয়ে কাঁপাকাঁপি করবে, ওই দেখো কুমির উঠছে, ওই দেখো হাঙর। ফলে তোমরা ডুববে, আবার ফলে আমার এই ভাঙা নৌকাটাকেও ডোবাবে। আচ্ছা বাবা, এখানে একটা কিন্তু শিক্ষার বিষয় আছে। আমরা প্রত্যেকেই গোবিন্দকে পিছনে করে রেখেছি। আর জেনে রাখবেন বাবা, গোবিন্দকে পিছনে করে কেউ কোনোদিনই এই সংসার সাগরে উত্তীর্ণ হতে পারে। হরি হরি বল, হরি হরি বল। আর গোবিন্দই হলো প্রকৃত সুখ স্বরূপ। তাই বড়াই মা রাধারানীকে বলছে, রায়, নৌকায় যখন চেপেই পড়েছিস তখন কি আর করবি, সবাই তাকা, ওর দিকেই তাকা। রাধারানী নাবিকের দিকে তাকিয়ে বসলো এবং রাধারানীকে গোবিন্দ বলছে, দেখো গোয়ালিনী, এবার কিন্তু আমি নৌকা ছাড়বো, ঠিক আছে। তোমরা সবাই মিলে জয়ধ্বনি দেবে। আর মায়েরা মায়েরা, আপনারা সবাই জয়ধ্বনি দেবেন কিন্তু এবার। ঠিক। জয় 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 দিয়া নৌকা ছাড়ি দিল, জয় 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 দিয়া নৌকা ছাড়ি দিল, এবারে জয় 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 দিয়া নৌকা ছাড়ি দিল, জয় জয় নৌকা বহিয়া চলিল, এবারে যমুনার মাঝে নৌকা বহিয়া চলিল, রে যমুনার মাঝে নৌকা বহিয়া চলিল। একবার হেরো রে নয়ন হেরো রে নয়ন, হের হে নয়ন, অপ্রকৃত মধুর লীলা হেরো রে নয়ন, এই যে অপ্রাকৃত মধুর লীলা হেরো রে নয়ন, অপ্রাকৃত মধুর লীলা, এ যে হলো বর্তমান, অপ্রাকৃত মধুর বলি লীলা, এ যে হলো বর্তমান, অপ্রাকৃত মধুর লীলা, হলো বর্তমান, অপ্রাকৃত মধুর লীলা, এ যে হলো বর্তমান, হেরো রে নয়ন, হেরো রে নয়ন। হে ভক্তমণ্ডলীগণ, আপন আপন শ্রী গুরু চরণ স্মরণ করুন এবং এই লীলা দর্শন করুন। তাই অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণ জড়িয়া বিমানে, ধরতে দেবগণ চলে যাবে মানে, মধুর মধুর লীলা হেরে সঙ্গে দেবীগণ, আর মধুর মধুর লীলা হেরে সঙ্গে দেবী গণে, মধুর মধুর লীলা হেরে সব দেবী গণে, করো জোরে স্তুতি করো দেব দেবী মেলি, আরে করো জোরে স্তুতি করে দেব দেবী মেলি, এই কর জোরে স্তুতি করে দেব দেবী মিলি, পুষ্প পরিশন করে হইয়া কৌতূহলী,
আর পুষ্প বরিশন করে হইয়া কুতুহলী পুষ্প বরিশন করে হইয়া কৌতূহলী গোবিন্দ দাস কহে করো জোর করি এ বৈষ্ণব দাসে কয় বলে হারি যায় বৈষ্ণবে দাস কয়ে বলে হারি যায় অনন্ত অনন্ত লীলার অন্ত নাহি পায় অনন্ত অনন্ত লীলায় অন্ত নাহি পায় লীলার অন্ত পাই না লীলার অন্ত পায় না অনন্ত অনন্ত লীলার অন্ত পাই না অনন্ত অনন্ত লীলার অন্ত পায় না অনন্ত অনন্ত বলে লীলা যাই রে লীলার বলি হারি অনন্ত অনন্ত লীলা যাই রে লীলার বলি হারি অনন্ত অনন্ত লীলা যাই রে লীলার বলি হারি অনন্ত অনন্ত লীলা লীলার অন্ত পায় না অন্ত পায় না তাই গোবিন্দ কিছু দূরে নৌকাটি লয়ে গিয়ে বলছে কি বিপদ হলো বলো দেখি তোমাদের শাড়িগুলি এবার যাদের যাদের নীল সেই শাড়িগুলি যে এবার খুলে ফেলতে হবে ও কেন কহিছে কান্ডারি শোনো হে গৌরী আহা কহিছে কান্দারি শুনো হে গৌরী তেজ হো নীল শাড়ি তেজ গয় নীল সারি নবঘন বলি বাড়িবে পাব আর নব ঘন বিন বাড়িরে পবন রাখিতে নারী বদরি আমি রাখিতে নারী বদরি রাখিতে নারী বদরি আমি রাখিতে নারী বদরি কারণ এই নীল শাড়িকে মেঘ মনে করে যে পবন ক্ষিপ্ত হচ্ছে ধনী তেজ হো বসন তোর ধনিতে জগ বচন তোর ধনিতে বসন তরঙ্গ বাড়িবে বিষম হইবে তরঙ্গ বাড়িবে বিষম হইবে এখন লাখানি ডুবিবে মরে রাখালি ডুবিবে মরে আহা লাখানি ডুবিবে মরে লাখানি ডুবিবে ডুবিবে মরে তা বাবা নাবি তুমি তো বেশ বলেছ কিন্তু তোমার গায়ের রংটা কি তুমি চেয়ে দেখেছো নে তুমি সে কহিলে ভালো তুমি সে কহিলে ভালো এ কহিলে তুমি সে ভালো নবঘন যিনি তোমার বড় আহা নবঘন যিনি তোমার বড় কেমনে ঘুচাবে কালো তুমি কেমনে ঘুচাবে কালো তুমি কেমনে ঘুচাবে কালো তুমি কেমনে ঘুচাবে কালো তুমি কেমনে ঘুচাবে কালো ঢাকবে কিসে হে ঢাকবে কিসে তুমি ডাকবে কিসে থাকবে কিসে নবঘন যিনি বরণ ঢাকবে কিসে হে তোমার নবঘন যিনি বরণ থাকবে কিসে নবঘন যিনি বরণে বলো হে নিরত বরণ এই নবঘন যিনি বরণ কহ হে নিরদ বরণ নবঘন যিনি বরণে তুমি ঢাকবে কিসে ঢাকবে কিসে ললিতা বলছে নে তোমার গায়ের রংটা ঢাকবার উপায় আমার কাছে আছে আছো এই উপায় বলি হে তোমায় আছো হে উপায় বলি যে তোমার শোনো হে আমার বোন রে শোনো হে আমার বোন কালিয়া মূরতি ঘোচাবে যদি ওই কালিয়া মূরতি ঘুচাইলে যদি শিরে ঢালি গোলে শিরে ঢালি দিব ঘরে তোমার শিরে ঢালি দিব গোলে শিরে ঢালিব ঘর এসো ঢালি দিহে ঢালি দিহে এ তো ঢালি দিহে তোমারও মাথাতে মাথাতে গোল ঢালি দিহে তোমারও মাথাতে গল ঢালি দিহে তোমার ওই মাথাতে গোল কালো বরণ সাদা হবে এ তোমার ওই মাথাতে তোমার কালো বরণ সাদা হবে তোমার ওই মাথাতে গোল ঢালি দিহে
অবনত হইয়া রাহুল চতুরনে জ্ঞান দাস কহে বিলম্ব না সহে বিকি কিনে গেল বয়ে বেলা যে যায় হে বেলা যে যাই হে বেলা যে জয় হে অবেলায় হাটে গেলে বেলা যে যায় হে বেচা কেনা বন্ধ হবে বেলা যে যাই হে এই বেচা কেনা বন্ধ হবে ওগো অবেলায় হাটে গেলে এই বেচা কেনা বন্ধ হবে অবেলাতে হাটে গেলে বেচা কেনা বন্ধ হয়ে বেলা যে যাই হে বেলা যে যাই হে ওহে নৌকাটা ঠিকঠাক নিয়ে চলো বীর নবীন কান্ডারি নৌকা বাই আহা নবীন কান্ডারি নৌকা বাই বিনোবিন কান্ডারি নৌকা ভাই বীরিঞ্চি শঙ্কর যাহারে ধাওয়ায় আর বিরিঞ্চি শঙ্কর যাহারে ধাওয়াই বিরিঞ্চি শঙ্কর যাহারে ধাওয়াই আরে তোমরা তো বলেই খালাস কিন্তু আমার নৌকাটা টলমল করছে কেন জানো আচ্ছা। হার কঙ্কন বসন ভরে তোমাদের হার কঙ্কন বসন ভরে তোমার হার কঙ্কন বসন ভরে অধিক নৌকা টলমল করে অধিক নৌকা টলমল করে অধিক নৌকা টলমল করে দধি দুগ্ধ ভিট ফেলো ঘোল ঘোল চালা ভরি বালা সেজ হে জল এখন দধি দুগ্ধ ভিট ফেলো ঘোল ডালা ভরি বালা সে জগ কাঠ ঠেলো আর জল ফেলো হে কাঠে লয়ার জল ফেলো হে যদি পারে যেতে চাও কাঠ ঠেলো আর জল ফেলো হে যদি পারে যেতে চাও কাঠে লয়ার জল ফেলো হে এখানে তত্ত্বটি হচ্ছে বাবা কৃষ্ণ নামের যে 108টি গুটি জপমালা পাওয়া যায় সেই একটি করে গুটি ঠেলো আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলো যেদিন এই নাম নিতে নিতে দুই নয়নে জল আসবে সেদিন পারের উপায় হয়ে যাবে পরের উপায় হয়ে যাবে নাম প্রভুর কৃপা হবে হবে পরের উপায় হয়ে যাবে নাম প্রভুর কৃপা হবে পরের উপায় হয়ে যাবে নাম প্রভুর কৃপা হবে আজ পরের উপায় হয়ে যাবে পরের উপায় হয়ে যাবে ডুবিলো ডুবিলো ছলনা করি পরে ডুবিল ডুবিল ছলনা করি উচ্চাসরে তখন কহিছে হরি জয়স্বরে তখন কহিছেন হরি হরি উচ্চ ঈশ্বরে তখন কহিছে হরি ওহে হে মারো মারো টান হেই ও হেই ও হেই মারো মারো টান হেইয়া হেইয়া এই রে মারো টান এইয়া এইয়া সুন্দরী রসবতী রাধে ঝাট করিয়া নৌকা বাঘো বাঘো নৌকা বাঘো বাঘো নৌকা বাঘো বাঘো বাহো বাহো নৌকা বাহো বাহো ওহে ঘাট করিয়া নৌকা বাঘো বাঘো রাধে ঘাট রসবতী রাধে ঘাট করিয়া নৌকা বাঘো হুতাশে নিঃশ্বাস ছাড়িয়া গায় ভূতাসে নিঃশ্বাস ছাড়য়ে রায় জড়ায়ে ধরিল নাবিকের গলায় জড়ায়ে ধরিল নাবিকের গলায়
গলায় ধরিল নাবিকের গলা। যে রাধারানী ভয়ে গোবিন্দর গলা জড়িয়ে ধরেছে, সেই ভক্ত যমুনা তরঙ্গে সুরঙ্গ কেলি করে বলছে, বিলম্ব সহে না, বিলম্ব সহে না, হৃদয় মাঝে এসো না, বিলম্ব সহে না। একবারে হৃদয় মাঝে এসো না, বিলম্ব সহে না। একবার হৃদয় মাঝে এসো না, বিলম্ব সাজনা। হৃদয় মাঝে এসো না, বাসনা পূরণ করো না, হৃদয় মাঝে এসো না, বাসনা পূরণ করো। হৃদয় মাঝে এসো না, বাসনা পূরণ করো। হৃদয় মাঝে এসো না, আর বিলম্ব সহে না। তাই গোবিন্দ আমার ভক্ত যমুনার মনোবাসনা পূরণ করার জন্য রাধারানীকে লয়ে জলে ঝাঁপ দিল। পুরিল দোহার মনের আশ, এবার পুরিল দোকানো মনে রয়া, এবার পড়িল তোহার মনে রয়া। দূরেতে হেরিল মাধব দাস, দূরেতে হেরয়ে মাধবদা। দূরেতে হেরই মাধবদা। এবার রাইকে লইয়া বিনোদন নিয়ে, আড়াইকে লইয়া বিনোদনে ঝাঁপ দিল জলে আকুল হয়ে, ভাব দিল জলে আকুল হয়ে। ঝাঁপ দিল জলে আকুল হয়ে। যমুনার মনোবাসনা পূর্ণ করে এবার শুষ্ক বস্ত্র পরিধান করে যমুনার মনোবাসনা পূরণ করে শুষ্ক বসন পরি গমন করিল সরাসরি। গেল সব নিকুঞ্জ মন্দিরে, বসিলেন রত্ন বেদির পরে। সেবা করা যত সখীগণ, রাধা শ্যামের করাইল ভোজন। মহাপ্রসাদ সকলে লইল, তাই যমুনাথ আনন্দে বাড়িল। তাই সখীগণ রাধা মাধবকে যুগল করিয়ে বলছে, আমাদের রায় মিলল গিরিধার, ধারি আমাদের রায় মিলল গিরি ধারি, আমাদের আমাদের রায় মিলাল গিরি ধারি। এমনি থাকুক যুগল হয়ে কিশোরা কিশোরী, এমনি থাকুক যুগল হয়ে কিশোরা কিশোরী। এমনি যুগল আমরা যেন নিতুই নিতুই হেরি। আমরা যেন নিতুই নিতুই আমাদের রায় মিলল গিরিধারী। আমাদের রায় মিলল গিরিধারী। আমাদের রায় মিলাল ধারি। বলো ওটা গানটা গাও। চাঁদে চাঁদে মিলেছে গো ও কি বাসে মাধুরী, আজ চাঁদে চাঁদে মিলেছে গো কি বাসে মাধুরী। চাঁদে চাঁদে মিলেছে গো কিবা সুবাধুরী। কাবো মেঘের কোলে যেন খেলিছে বিজোড়, এ কালো মেঘের কোলে যেন খেলিছে বিজোড়ি, কালো মেঘের কোলে যেন খেলিছে বিজোড়ি। আমাদের রায় মিলল গিরিধারী, আমাদের রায় মিলল গিরিধারী। আমাদের রায় মিলাল ধারি। জয় রাধে বলে গায়ে সুখ সারি, জয় রাধে শ্রী রাধে বলে গাহে সুখ সারি। জয় রাধে শ্রী রাধে বলে গাহে সুখ সারি। যুগল হেরে নৃত্য করে ময়ূরা ময়ূরী, এই যুগল হেরে নৃত্য করে ময়ূরা ময়ূরী। আজ যুগল হেরে নৃত্য করে ময়ূরা ময়ূরী। এই যুগল হেরে নৃত্য করে ময়ূরা ময়ূরী। আমাদের রায় মিলল গিরিধারী। গোবিন্দ দাস কহে গোবিন্দ দাস কহে কর জোর করি, হে গোবিন্দ দাস কহে করো জোর করি। আমার রাধা শ্যামের মিলন হল বলুন ঘড়ি ঘড়ি। হে রাধা শ্যামের মিলন হলো বলুন হরি বল। হরি বল 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 হরি বল। বলো রাধে রাধে বলো